একটা ইন্টারেস্টিং কেস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। ভদ্রমহিলা বছর 6 ধরে ভুগছেন, গাঁটে গাঁটে ব্যথা। অনেক টেস্ট রিপোর্ট এইসব করেছেন, অনেক ডাক্তার আছেন, দেখিয়েছেন, ব্যথা কিছুতেই কমে না। আমি এখানে লিখেছি পেন ইন বোথ রিস্ট জয়েন্ট অ্যান্ড ফুট সিন্স 6 ইয়ার্স, শোল্ডার এইসবে ব্যথা আছে। আর হিস্ট্রি আছে অ্যাজমার। চেস্ট পরীক্ষা যখন করলাম তখন দেখলাম যে অ্যাজমার একটা সমস্যা, হুইজিং সাউন্ড। কোল্ডে অ্যাগ্রাভেশন, মর্নিং অ্যাগ্রাভেশন, আর হাঁটলে চললে কমে। ইরেগুলার পিরিয়ড, মেনস্ট্রুয়েশন। পেশেন্টের থেকে কী পেয়েছি? অ্যাংজাইটি, টেনশন, ব্যথা হচ্ছে এই হাতে, এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা, এবং পায়ে ব্যথা আছে। জিপটা দেখাবে, জিপ। অ্যাংজাইটি, টেনশন। একটি ছেলে ছোট মানে জন্মানোর সঙ্গে সঙ্গে মারা গেছে, মর্টিফিকেশন, সবসময় কাঁদে, উইপিং ডিসপোজিশন। আর প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, সবসময় হাঁটলে চললে মনে করেন যে পেছনে বোধহয় কেউ দেখছে। রাত্রে খুব জল তেষ্টা পায়, সারা সকাল কাজের জন্য জল খেতেই ভুলে যায়। সহজেই ঠান্ডা লেগে যায়, অ্যালার্জি টু ডাস্ট, সেন্সেশন অফ হিট, অর্থাৎ গরম সহ্য করতে পারে না, প্রচুর পার্সপিরেশন, ব্যাড ওডার এবং স্পট জামা কাপড়ে পরে, ডিজায়ার ফর মিট, স্পাইসেস, টি, সল্ট, কোল্ড ড্রিঙ্ক, এগুলো পেলাম। আমি কি প্রেসক্রিপশানে আমি সমস্ত ক্লিনিক্যাল চেক আপ করেছি, সব লিখেছি। রিউমাটয়েড আর্থ্রাইটিস কোয়ারি দিয়ে রেখে দিয়েছি, এবং এর রিপোর্টও আমি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের রিপোর্টটা কোথায় বলুন তো? শুধু এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের রিপোর্টটা একটু দেখাবে, দেখুন তো কোনটার মধ্যে আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস পজিটিভ, যেটা। এটা কি? ইউরিক অ্যাসিড, আইজিজি। বাবা, আইজিজিটা তো অনেকটা বেশি দেখছি অ্যালার্জির জন্য। এই যে রিউমাটয়েড ফ্যাক্টর হচ্ছে 1.161 রিউমাটয়েড ফ্যাক্টর, এবং ইউরিক অ্যাসিড নর্মাল রেঞ্জে আছে। আরেকটা আছে না, অ্যান্টিসিসিপি কোথায়? কিন্তু দেখি তো, ওইটা না, অ্যান্টিসিসিপি এখানে আছে, দেখছি। ব্লাড টেস্ট প্রচুর করেছে আর কি, খরচা। অ্যান্টিসিসিপিটা শুধু আপনাদের রিউমাটয়েড, এরপর হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর 64.10 রিউমাটয়েড ফ্যাক্টর, 20 পর্যন্ত যেখানে নর্মাল। আচ্ছা, এই যে অ্যান্টিসিসিপির হচ্ছে 37.99, যেখানে 35 পর্যন্ত নর্মাল, অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, এই হচ্ছে কেসটি। আমি পেশেন্টের থেকে কি সিমটম নিয়েছি। লাইকোপোডিয়াম ক্লাভেটাম ইন 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে আমি প্রেসক্রিপশন করেছি 2 মাসের জন্য। মর্টিফিকেশন, অ্যাংজাইটি, উইপিং ডিসপোজিশন, কোম্পানি ডিজায়ার, কোল্ড অ্যাগ্রাভেশন, সেন্সেশন অফ হিট, পার্সপিরেশন প্রফিউজ, ওডার আর সল্ট, এগুলো খুব রিমার্কেবল নয়। অ্যাজমা আর ওয়ার্ম, এমন ওয়ার্ম ছিল যে বলেছে মুখ দিয়ে বেরিয়ে এসছে, আর্থ্রাইটিক প্রবলেম রয়েছে, আর কিছুটা ইরেগুলার মেনস্ট্রুয়েশন রয়েছে। এর উপরে আমি লাইকোপোডিয়াম ক্লাভেটাম আমি প্রেসক্রিপশন করেছি। তাছাড়া তার বডির যে একটা লুকস, পশ্চার, এগুলো দেখে আমি লাইকোপোডিয়াম ক্লাভেটাম প্রেসক্রিপশন করেছি, প্রতিদিন একটা করে খেতে বলেছি। ধন্যবাদ, নমস্কার।